আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী প্রেমের বিভিন্ন কাহিনী শুনে থাকি এবং সাহাবায়ে কেরামদের আলোচনা হয়, তাদের নবী প্রেম কেমন ছিল। আর মূলত নবী প্রেমটাই হচ্ছে ঈমান। যার ভিতর নবী প্রেম থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, সেই তো ঈমানদার। এবং যার ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকবে না, সে পরিপূর্ণ মুমিন হতেও পারবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার বাবা, তার সন্তান এবং সকলের চেয়ে বেশি প্রিয় হব না, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট যেন সবচেয়ে বেশি প্রিয় হয়ে যান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন আমাদের নিকট, তখনই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। গত পর্বেও আমরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে শুনেছিলাম। ইনশাআল্লাহ আজও আমরা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম এবং তার জীবনীয় কিছুটা আমরা শুনব। তো আসুন তার পূর্বে দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় আশিকে রাসূল, অনেক বড় নবী প্রেমিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য দোয়া করেছেন, যেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। একটি দোয়া তো এই রয়েছে যে আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাবি আও বি আমর ইবনুল হিশাম। হে আল্লাহ, তুমি উমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশাম এর মাধ্যমে দ্বীনকে সম্মান দান করো, ইসলামকে সম্মান দান করো, ইসলামকে আরও শক্তিশালী করে দাও। আরও একটি দোয়া এমন রয়েছে যে, হে আল্লাহ, উমর বিন খাত্তাব এবং আমর বিন হিশামের মধ্যে যে তোমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, তাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করো। তো এখান থেকেও বোঝা যায় যে আল্লাহ তাআলার দরবারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রিয় ছিলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছিলেন যে বেশি প্রিয় তাকে ইসলামের তৌফিক দান করো। আর আল্লাহ পাক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তৌফিক দান করলেন। তো এখান থেকেও বোঝা গেল যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর একটি দোয়া এমনও রয়েছে কিতাবের মধ্যে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাবি খাসাতান। অর্থাৎ, হে আল্লাহ, বিশেষ করে উমর বিন খাত্তাবের মাধ্যমে তুমি ইসলামকে সম্মান দান করো, ইসলামকে শক্তিশালী করে দাও। কেননা হযরত যায়েদ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববী শরীফে ইরশাদ করলেন, হে আবু হাফস, ইসলাম গ্রহণ এর পূর্বে তুমি আমাদের উপর অনেক কঠোর ছিলে। তারপর আমি আমার রবের কাছে দোয়া করলাম যে তিনি যেন তোমার মাধ্যমে অথবা আবু জাহেলের মাধ্যমে এই দ্বীনকে যেন সম্মান দান করেন। ফলে আল্লাহ পাক তোমার মাধ্যমে দ্বীনে ইসলামকে সম্মানিত করেছেন।
সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন। আবু হাফস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করেছেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে আল ফারুক। এই আল ফারুক উপাধিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করেছেন। আল ফারুক অর্থ হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। যেহেতু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম আনলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার 3 দিন পূর্বে হযরত সৈয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, অতঃপর আল্লাহ পাক আমার অন্তরেও ইসলামের ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ঘটনা রয়েছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এক ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো তরবারি নিয়ে যাচ্ছেন। তো সে বলল, আপনি কোথায় যাচ্ছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহাম্মদ বিন আবদুল্লাহকে শহীদ করতে যাচ্ছি, নাউযু বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তখন ওই ব্যক্তি বলল যে আপনি যদি তাকে শহীদ করেন তাহলে বনু হাশিম এবং বনু জোহরা থেকে কি আপনি বাঁচতে পারবেন? তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে বললেন, মনে হয় তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো। সে বলল, এর চেয়েও আরও আশ্চর্যের বিষয় কি জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি? সে বলল, আপনি আপনার ঘরে যান, দেখেন আপনার বোন এবং আপনার বোন জামাই তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তিনি এটা শুনে আরও বেশি রাগান্বিত হয়ে গেলেন এবং গেলেন নিজের বোনের বাসায়। দেখলেন কি যেন পড়ার শব্দ আসছে, গেট নক করলেন। ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে এবং তার বোন জামাইকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছিলেন, সেটার আওয়াজ আসছিল। তো তিনি যখন নক করলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর আওয়াজ শুনলেন তখন তিনি লুকিয়ে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে আসলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে কিছুই না, আমরা তো কথা বলছিলাম। তো বললেন, না, তোমরা কিছু পড়ছিলে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বোন জামাই ছিল তিনি বললেন, হে ওমর, হক তোমার আকীদার বিপরীত নয়, অর্থাৎ তোমার যে আকীদা রয়েছে সেটার বিপরীত যেটা, সেটাই তো হক। এটা শুনে রাগ হয়ে গেলেন এবং নিজের বোন জামাইকে অনেক বেশি মারধর করলেন, নিজের বোনকেও মারলেন। কিন্তু হযরত উম্মে জামিল ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি যতই আমাদেরকে মারধর করো, যতই আমাদের উপর অত্যাচার করো, আমরা যেই দিনে প্রবেশ করেছি এটা আমরা কখনোই ছাড়ব না। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ কমলো, বললেন, কি পড়ছিলে? তার বোন বললেন যে আমরা কোরআন শরীফ পড়ছিলাম। তিনি বললেন, দাও আমিও পড়ব। হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা বললেন যে এটার জন্য পবিত্র হতে হয়, অজু অথবা গোসল দরকার, যাও তুমি অজু করে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অজু করলেন, কোরআন শরীফ নিলেন, পড়লেন। যেই পাঠ করছেন ইসলামের ভালোবাসা অন্তরে চলে আসছে। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, হযরতে সৈয়দুনা আরকাম ইবনে আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা ঘর, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে তার কাছে নিয়ে চলো। যখন দারে আরকামের কাছে আসলেন, সাহাবায়ে কেরামগণ ওই ঘরের বারান্দায় ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঘরের মধ্যে ছিলেন। যখন সাহাবায়ে কেরামগণ দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তারা তো অনেক ঘাবড়িয়ে গেলেন এবং বললেন যে উমর চলে আসছে, উমর চলে আসছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসতে দাও, যদি ভালো নিয়তে আসে তাহলে তো মারহাবা, ঠিক আছে, আর যদি মন্দ নিয়তে আসে তাহলে তার তরবারি দিয়ে তাকেই মেরে ফেলবো। যখন আসলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘর থেকে বাহিরে আসলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ধরে বললেন, হে উমর, এখনো কি তুমি বিরত থাকবে না? এখনো কি ফিরে আসবে না? যতক্ষণ আল্লাহ পাক তোমার নিন্দায় ওয়ালিদ বিন মুগিরার মতো আয়াত নাজিল করবে না, ততক্ষণ কি তুমি বিরত হবে না? এটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুর মধ্যে পড়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিলাম। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত পাঠ করলেন। এটা শুনে সাহাবায়ে কেরামগণ জোরে
আল্লাহু আকবারের স্লোগান দিলেন, যেটা হারাম শরীফের মধ্যে যার আওয়াজ পৌঁছালো। তারপর তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত অবস্থা এবং মৃত্যুর পরে আমরা কি হকের মধ্যে নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই, জীবিত থাকো অথবা মৃত্যুর পরে তোমরাই হকের মধ্যে রয়েছো। তো বললেন, তো আমরা লুকিয়ে লুকিয়ে কেন ইবাদত করব? আমরা আর লুকাবো না, আমরা বের হব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাতার বানালেন। এক কাতারের সামনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর এক কাতারের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুইজনই যাচ্ছেন হারাম শরীফের দিকে। যখন অমুসলিমরা, মক্কার কুরাইশরা যখন দেখলো, তখন তাদের মধ্যে একটা ভয় চলে আসলো যে হযরত হামজাও এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এটা দেখে এমন ভয় সৃষ্টি হলো কুরাইশের কাফিরদের ভিতরে, যা এর পূর্বে কখনো সৃষ্টি হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফারুক উপাধি দান করলেন, যে উমর হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূলের এবং নবী প্রেমের আলোচনা করছিলাম। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় আশিক রয়েছেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় পরলেন এবং আস্তিনটা অনেক বড় ছিল। তো তিনি তার ছেলেকে বললেন, ছুরি নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ছুরি নিয়ে আসলেন, বললেন যে এই আঙ্গুলের বাহিরে যত কাপড় আছে সেটা ছুরি দিয়ে কেটে দাও। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ছুরি দিয়ে কাটলেন, কিন্তু ছুরি দিয়ে তো আর ঠিক মতো কাটা হয় না। তো কাপড় উঁচু নিচু এবং ছোট বড় হয়ে গেল। তো যখন কেটে দিলেন, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বাবা যান, আব্বা যান, যদি ছুরির পরিবর্তে কেচি দিয়ে কাটা হতো তাহলে সেটা সমান হয়ে যেত। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কেচি বাদ দাও, বা কেচি থাক, কেচি দরকার নেই, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি ছুরি দিয়েই কেটেছেন, তাই আমিও ছুরি দিয়ে কেটেছি। এখন ছুরি দিয়ে কাটার পরে যেহেতু সেটা উঁচু নিচু হয়ে গেছে, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, থাক, আমি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে দেখেছি কাটতে ছুরি দিয়ে, আমিও ছুরি দিয়ে কেটেছি। আচ্ছা, সেটা থেকে সুতা বের হতো এবং পায়ের নিচে পায়ের মধ্যে পড়তো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখতাম যে আমার বাবার ওই আস্তিন থেকে বা হাতা থেকে সুতা পড়তো। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে দেখেছি, তো আমিও এভাবে করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এবং সম্মান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করেছেন? কুরআন শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে উচ্চ করো না ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপর, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো। একে অপরের সাথে যেভাবে চিৎকার করে কথা বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে চিৎকার করে কথা বলো না, যেন কখনো তোমাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে না যায় আর তোমাদের খবরই থাকবে না। অর্থাৎ যদি কখনো এমন হয়ে যায় যে তোমরা বেশি জোরে কথা বলেছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তো যা তোমরা আমল করেছো সেগুলো নিষ্ফল হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। অর্থাৎ তোমাদের আমল যে নষ্ট হয়ে গেল, তোমরা যা আমল করেছিলে সব যে নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। যখন আখিরাতে আসবে তখন দেখবে যে কোনো আমলই নেই, সব আমল নিষ্ফল হয়ে গেছে। কারণ কি ছিল? একটাই কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের আদব সম্মান তুমি করনি, যেইটা হচ্ছে মূল আমলের মূল হচ্ছে আদব সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং আদবই না থাকে, তো তোমার সকল আমল নিষ্ফল হয়ে যাবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি ইবাদত করো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি ইশরাক পড়ো, তুমি চাশত পড়ো,
তুমি আওয়াবিন পড়ো, তুমি যাই করো না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদব আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি না করো, তাহলে তোমার সকল আমল নিষ্ফল হয়ে যাবে। তো আমরা যে আয়াত শুনলাম এখন, এই আয়াত নাজিল হওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথা বলতেন, তখন এতই আস্তে কথা বলতেন যে আওয়াজ শোনাই যেত না। আবারও জিজ্ঞাসা করতে হতো যে আপনি কি বলেছেন। এতই আস্তে কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন। এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কেমন হওয়া উচিত। কেননা তারা জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের যদি গুস্তাখি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায় এবং অসম্মান হয়ে যায়, তাহলে আমাদের আর কিছুই থাকবে না। এই জন্য এমন সাহাবায়ে কেরাম এমন আদব করতেন, আর আমাদেরকে এমন আদব শিখিয়ে গিয়েছেন তারা। আরও একটি আদবের কথা হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন যে একবার আমি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের উপর সফরে ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো কখনো কখনো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে চলে যেতাম, আমার উট আগে চলে যেত। তখন আমার বাবা আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইরশাদ করলেন, হে আব্দুল্লাহ, কোনো মানুষের জন্য এটা শোভা পায় না যে সে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে আগে বাড়ে। এটা কোনো মানুষের জন্য শোভা পায় না, কোনো ব্যক্তির জন্য এটা শোভা পায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সে চলে যাবে। তাই তুমি পিছে চলে আসো, পিছে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থাকবেন, তুমি পিছে থাকো। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহু আকবার। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নিজের হাতের সাথে রেখেছিলেন, অর্থাৎ হাত ধরেছিলেন। তখন হযরত সৈয়দুনা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নফসি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার নিকট আমার প্রাণ ব্যতীত সব কিছু থেকে বেশি প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ওয়াল্লাযী নফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নফসিকা, অর্থাৎ না হে ওমর, ওই রবের শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, তোমার ভালোবাসা ততক্ষণ পরিপূর্ণ হবে না, ততক্ষণ কামিল হবে না, যতক্ষণ তোমার নিকট আমি তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না। যতক্ষণ আমি তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না, ততক্ষণ তোমার ভালোবাসা সেটা পরিপূর্ণতা পাবে না। তখন হযরত সৈয়দুনা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নফসি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল আন ইয়া উমর, অর্থাৎ হে উমর, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে, তোমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এখন তুমি পরিপূর্ণ ভালোবাসা পোষণকারী হয়ে গেছো। কেননা এখন তুমি সকল কিছু এবং তোমার প্রাণের চেয়েও বেশি তুমি আমাকে ভালোবাসো বা আমাকে তুমি প্রিয় মনে করো। এই ছিল হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, অর্থাৎ সর্বদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে চাইতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত বর্ণনা করেছেন, বয়ান করেছেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে, লাউ জালাস্তু মাআকা মিসলা মা জালাসা নূহুন ফি কওমিহি
মা বালাগতু ফাদাইলা উমারা ওয়ালা ইয়াবকিয়ান্নাল ইসলামু বা'দা মাউতিকা ইয়া মুহাম্মাদু আলা উমার। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি আপনার কাছে এতটুকু সময় এখানে বসে থাকি যতটুকু সময় হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে তাবলীগের জন্য ছিলেন। কত বছর ছিলেন? 950 বছর। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি যদি এতটুকু সময় এখানে বসে থাকি তবুও আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফাজাইল বয়ান করতে পারবো না। পরিপূর্ণ যে ফাজাইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে তা আমি বয়ান করতে পারবো না, বর্ণনা করতে পারবো না। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাহিরি ওয়াফাতের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন ওয়াফাত হবে তখন ইসলাম কান্না করবে। এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন। আল্লাহু আকবার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত ইরশাদ করেছেন, বলেছেন যে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তবে উমর হতো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে যদি কোনো নবী হতো, যেহেতু আমার পরে কোনো নবী হবেই না, আমি আখিরি নবী, সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, যদি হতো উমর হতো। তো এখানেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল বর্ণনা করা হয়েছে। মনে রাখবেন যে হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচেয়ে বেশি উত্তম এই উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতাম। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যাকে সবচেয়ে বেশি উত্তম আমরা মানতাম তিনি হচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে আমরা যাকে মানতাম তিনি হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শুরুতে আরজ করেছিলাম যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হাফস নাম কিভাবে দেয়া হলো। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন এলান করলেন, ঘোষণা দিলেন যে তোমরা যদি আব্বাসকে পাও বা আব্বাসের সাথে তোমাদের যদি দেখা হয় তো তাকে তোমরা কিছু করবে না, তোমরা ফিরে আসবে। কেননা তাকে জোর করে আমাদের বিপক্ষে আনা হয়েছে, আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তাকে জোর করে আনা হয়েছে। কিন্তু হযরত সৈয়দুনা আবু হুযায়ফা বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে অনেক আবেগ ছিল, তো আবেগের মধ্যে বললেন যে আমরা আমাদের বাপ দাদা এবং ভাইদেরকে, আত্মীয় স্বজনকে তো হত্যা করব, আর আব্বাসকে ছেড়ে দিব? আমরা অবশ্যই আব্বাসকে হত্যা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কথা চলে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু হাফস বললেন, ইয়া আবা হাফসিন ইউদরাবু ওয়াজহু আম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাইফ। হে আবু হাফস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মুখে কি তরবারি দিয়ে আঘাত করা হবে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালাল চলে আসলো, রাগ চলে আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন যে আমি আবু হুযায়ফার শির উচ্ছেদ করে দেই, গর্দান উড়িয়ে দেই। যাক, পরবর্তীতে হযরত সৈয়দুনা আবু হুযায়ফা বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক অনুশোচনা হলো, আফসোস হলো যে আমি কেন এটা বললাম, এবং তিনি ভয়ে থাকতেন। বদরের এই কথা যে তিনি বলেছেন সেটা থেকে অনেক ভয় করতেন, এবং তিনি এইটা আকাঙ্ক্ষা করতেন যে আমি যেন শহীদ হয়ে যাই, আর আমার এই কথার কাফারা যেন আমার শাহাদাত হয়ে যায়। আর তার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল এবং ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যখন কেউ মানত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যখন কেউ মানত না, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসতো এবং তিনি তার শিরোচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে নিতেন। এমনই একটা ঘটনা আরও আছে যে একজন ইহুদি এবং একজন মুনাফিকের সাথে ঝগড়া হলো। মুনাফিক তাকে বলা হয় যে মুখের মধ্যে দিয়ে তো ইসলামের দাবি করে যে আমি মুসলমান, কিন্তু তার অন্তরে ঈমান থাকে না, তার অন্তরে ইসলাম থাকে না। অন্তর থেকে সে কাফির, কিন্তু মুখ থেকে সে নিজের ইসলামের কথা বলে, তাকে মুনাফিক বলা হয়। তো মুনাফিক এবং ইহুদির মাঝে
ঝগড়া লাগলো। মুনাফিক সে ইহুদি বলল যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এটার ফয়সালা করব, সিদ্ধান্ত নিব। মুনাফিক যেতে চাচ্ছিল না, কিন্তু জোর করে ইহুদি মুনাফিককে নিয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শুনলেন এবং ইহুদির পক্ষে ফয়সালা করে দিলেন। তো মুনাফিক যখন বের হলো তখন ইহুদিকে বলল যে আমি এই ফয়সালা মানব না, চলো উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলো। সে মনে করেছিল যে ইহুদিকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকে ছাড়বেন না। তো সে যখন নিয়ে গেল, ইহুদিও চলে গেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলল যে এই ব্যাপার, আমাদের মাঝে ঝগড়া হয়েছে, আমাদের মাঝে একটু ফয়সালা করে দিন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। তো ইহুদি বলল সব কথা এবং এটাও বলল যে আপনার কাছে আসার পূর্বে আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেও গিয়েছিলাম এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে ফয়সালা করে দিয়েছেন, রায় শুনিয়ে দিয়েছেন। তবুও এই ব্যক্তি সেটা মানেনি এবং আপনার কাছে চলে এসেছে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তোমরা দুইজন এখানেই থাকো। বাসায় গেলেন এবং একটা তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে ওই মুনাফিকের শিরোচ্ছেদ করে দিলেন। তারপর তিনি ইরশাদ করলেন, হা কাযা আকদি বাইনা মান লাম ইয়ারদা বিকাদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ যে আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানে না, উমরের সিদ্ধান্ত তার জন্য এটাই। তো সে মুনাফিক ছিল, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা মানে না, সে মুমিন হতে পারে না। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরোচ্ছেদ করেছেন। আর এই খবরটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটাই বললেন যে উমর কখনো মুমিনকে হত্যা করতে পারে না। তো এখান থেকে বোঝা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ নাফরমানি করত, অবাধ্যতা করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতো না, তখন তার উপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন, আরেকদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জালাল ছিল অন্যদের প্রতি, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতো না, তাদের উপর অনেক রাগ এবং জালাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলে আসতো। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অনেক কিছু শিখতে পাই। আর এই সংক্ষিপ্ত সময়ে আমরা সব কিছু তো আর বয়ান করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অনেক কিছু শিখতে পারবো। আর আমরা এখানেও যা শুনেছি, এখান থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি যে কীভাবে তিনি এত সম্মান পেয়েছেন। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করে তিনি এই মাকাম অর্জন করতে পেরেছেন। আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা আমাদেরও দান করুক। তার অনুসরণ করার আল্লাহ পাক আমাদের তার অনুসরণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে